আসসালামু আলাইকুম। দুধ হচ্ছে পুষ্টিমান সমৃদ্ধ অত্যন্ত আদর্শ খাদ্য। আজকে আমরা আমাদের এই কন্টেন্টটি মূলত দুধ নিয়েই তৈরি করেছি, অর্থাৎ বাংলাদেশে সেফ মিল্ক কনজাম্পশনের পুরো বিষয়টি কিভাবে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই বলি, আমি হচ্ছে মোহাম্মদ সাগর কাজী, পড়াশোনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিষয়ে। তো আমি কন্টেন্টের শুরুতেই আসলে বলবো যে আমাদের এই পুরো কন্টেন্টটিতে যাদের অবদান অনেক বেশি তারা হচ্ছে আমার টিমের বাকি মেম্বারগণ। তো চলুন দেখে নিই আমার টিমের বাকি মেম্বারগণ কারা কারা। তো চলুন আমরা প্রথমেই দেখে আসি কিভাবে আমাদের দেশের দুধকে গাভী থেকে দহন করা হয়। আসলে আমাদের দেশের দুধ দহনের ক্ষেত্রে দেখা যায় সাধারণত সচরাচর গ্রাম্য এলাকায় যারা একটা বা দুইটা গাভী পালন করেন তারা সাধারণত বাড়িতেই তাদের যে সকল মহিলাগণ থাকেন তারা দুধ দহন করে থাকেন। তো দেখা যায় তারা দুধ দহন করার সময় অনেক সময় হাত ভালো করে পরিষ্কার করে নেন না, সেক্ষেত্রে দুধের সঙ্গে অনেক সময় আমরা অনেক ক্ষতিকর জীবাণু দেখতে পাই। তারা দেখা যাচ্ছে হাত পরিষ্কার না কারণে অনেক ক্ষতিকর জীবাণু আমাদের শরীরে পৌঁছে গিয়ে সেটা অনেক রোগ সৃষ্টি করতে পারে। পাশাপাশি আমরা দেখে থাকি দুধ দহনের পরে যখন মার্কেটে নেয় তখন অনেক সময় দুধের মধ্যে নানা ধরনের ক্ষতিকর জীবাণু অনুপ্রবেশ ঘটে, কারণ অনেক সময় দুধকে প্রপার ওয়েতে ঢেকে রাখা হয় না, আবার প্রপার ওয়েতে ক্যানের মধ্যে দুধকে নেওয়া হয় না। তারপরে আমরা দেখে থাকি অনেক সময় গাভী দুধ উৎপাদন বাড়ানোর জন্য গ্রামের বা স্থানীয় যে সকল হাতুড়ে ডাক্তার আছেন তাদের শরণাপন্ন হন। ফলে তারা কি করেন, তারা হচ্ছে গাভীকে নানাভাবে হয়রানি করেন। তারা বিভিন্ন ভুল পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় তারা উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক ইউজ করেন বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ইউজ করেন দুধকে বৃদ্ধি করার জন্য এবং দুধের যে পরিমাণ এটাকে বৃদ্ধি করার জন্য, যার কারণে অনেক সময় আমাদের পুরো মানব স্বাস্থ্যের জন্য এটা একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি দুধে সিপ্রোফ্লক্সাসিন বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের উপস্থিতির কথা বলা হয়েছে, অনেক সময় সীসা বা বিভিন্ন কেমিক্যালের উপস্থিতির কথা বলা হয়েছে। এগুলো সাধারণত যে সকল অসাধু ব্যবসায়ী আছেন তাদের যে অসচেতনতা বা তাদের যে কুকাজ সেটার মাধ্যমে হয়ে থাকে। সো আমরা দুধকে সঠিকভাবে যদি গ্রহণ না করতে পারি, আমরা জানি দুধ হচ্ছে একটা অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য যেখানে সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান। এখন এই দুধ যদি আমাদের শরীরের জন্য ভালো না হয় তখন তো আমাদের এটা একটা বিপদ, তাই না? সো আমাদের কিভাবে আমরা এই দুধটাকে সেফ মিল্ক কনজাম্পশনের আওতায় আনতে পারি বা আমাদের দুধটাকে পুরোপুরি আমাদের শরীরের জন্য ভালো হিসেবে কিভাবে আমরা আসলে এটাকে আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে পারি সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আসলে আমাদের দুধকে সঠিকভাবে বা স্বাস্থ্যকর উপায়ে পৌঁছাতে হলে আমাদের নানা পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তার ভিতর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সর্বোপরি জনগণের যে সচেতনতা নিশ্চিত করতে হবে, অর্থাৎ জনগণকে সচেতন হতে হবে দুধ উৎপাদন বা দুধ মার্কেটিং বা দুধ গ্রহণের ক্ষেত্রে। এবং আমাদের দেশে যে সকল অসাধু ব্যবসায়ী রয়েছেন বা যে সকল সিন্ডিকেট রয়েছেন তারা দুধে যে সকল ভেজাল মেশান বা দুধকে বিভিন্ন উপায়ে খারাপভাবে জনগণের কাছে পৌঁছে দেন সেই ব্যাপারগুলো যথাযথ নজরদারিতে আনতে হবে। এই ব্যাপারগুলো দেখার জন্য অবশ্যই আমাদের যে সকল প্রাণী সম্পদ মহল রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং নানা বেসরকারি ও সরকারি সংস্থাকে এই দুধকে নিরাপদভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরাসরি তাদেরকে দেখভাল করতে হবে। আসলে বড় বড় ফার্মগুলো যেখানে দুধ মূলত তৈরি করা হয় দেখা যায় তারা দুধকে সচরাচর তরল হিসেবে বিক্রি করেন আবার কৌটাজাত হিসেবে বিক্রি করেন। সেক্ষেত্রে কিভাবে তারা আসলে এটাকে টোটাল প্রক্রিয়াজাত করতেছে এই বিষয়ে আমাদের সচরাচর সঠিকভাবে দেখভাল করতে হবে। এবং আমরা দুধ হচ্ছে অনেক সময় তরল উপায়েও বিক্রি করা হয় সরাসরি, বা অনেক সময় কৌটাজাত করে বিভিন্ন গুঁড়া দুধ হিসেবেও বিক্রি করা হয়। সব দুধেই অনেক সময় নিরাপদ থাকার পরিবর্তে অনেক সময় ভেজাল থাকে। সো এই বিষয়গুলোকে কিভাবে আমরা এড়াতে পারি সেই ব্যাপারটা ইনশিওর করা আমাদের জন্য খুবই জরুরি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। সো সর্বোপরি আমি এটাই বলতে চাই, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মেধাবী বাংলাদেশের জাতি গঠনে অবশ্যই আমাদেরকে নিরাপদ দুধ এনশিওর করতে হবে, এ ব্যাপারে কোনো বিকল্প নেই। সো সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ এ ব্যাপারে আমি কামনা করছি, যাতে আমাদের এই দুধ প্রক্রিয়াজাতকরণ ব্যাপারটি পুরো বিষয়টি যাতে আমাদের জনগণের জন্য একটা কল্যাণকর বিষয় হয়ে দাঁড়ায়। সো ধন্যবাদ সবাইকে।